ভাইরাল হয়ে আমি পড়েছি যে ঝামেলায়, বাথরুমেও শান্তি নাই, যাই বুঝি প্রাণ যায়। খাইতে গেলেও সাক্ষাৎকার, ঘুমিয়েও শান্তি নেই, সামনে পিছে ক্যামেরা, লুঙ্গি পরেও সুখ নেই। দর্শক মন্ডলী, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, কাজু ভাই বাথরুমে গেছে, কথা বলেন না কেউ। হ্যাঁ দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের সেই ভাইরাল কাজু ভাইয়ের বাড়িতে, যার মিলিয়ন মিলিয়ন ভিউ একদিনে তৈরি হয়েছে। সেই কাজু ভাইয়ের বাড়িতে অবস্থান করছি। হ্যাঁ দর্শক মন্ডলী, কেন আমরা এখানে অপেক্ষা করছি? কাজু ভাই এখন বাথরুমে গেছে। হ্যাঁ, কাজু ভাই বাথরুমে গেছে। আমরা বাথরুমের সামনে বসে অপেক্ষা করছি কখন কখন আমাদের সেই প্রাণ প্রিয় ভাইরাল কাজু ভাই আসবেন। হ্যাঁ, ইতিমধ্যে কাজু ভাইয়ের যে বদনা নিয়ে পায়খানায় গেছেন, ওই বদনার একটা ডাক উঠেছে। কেউ বলেছে 1 কোটি, কেউ বলেছে 2 কোটি, আমার কানাঘুষা শোনা যাচ্ছে 3 কোটি পর্যন্ত তার বাথরুমের বদনার দাম উঠেছে। হ্যাঁ, সেই কাজু ভাই, আপনাদের সবার প্রিয় যে কাজু ভাইয়ের বউ তাকে তালাক দিয়ে চলে গেছে, সেই কাজু ভাইকে এখন হাজার হাজার মেয়েরা প্রস্তাব দিচ্ছেন, আমি কাজু ভাইকে বিয়ে করব, আমি কাজু ভাইকে বিয়ে করব। এমনকি কানাঘুষা শুনেছি কেউ কেউ তার বউকেও কাজু ভাইকে দিয়ে দিতে চাচ্ছে। হ্যাঁ দর্শক, আমরা কাজু ভাইয়ের জন্য অপেক্ষা করছি, আমাদের প্রাণ প্রিয় সেই কাজু ভাই। হ্যাঁ, কাজু ভাই এখন বাথরুমে গেছে। এই তো শব্দ শোনা যাচ্ছে। কাজু ভাই মনে হয় জল খরচ করছে, শব্দ পাচ্ছি। এই তো শেষ হয়ে যাবে, এই তো তার বাথরুম করা শেষ হয়ে যাবে মনে হচ্ছে। হাই কাজু ভাই, কত অপেক্ষায় বসে আছি তোমার জন্য। চলে এসো কাজু ভাই, তোমার জন্য সারা বাংলার লোক বসে আছে। তুমি বাথরুম থেকে কখন বের হবে আর তোমার সাক্ষাৎকার আমরা গ্রহণ করব। তোমার ভাই, আমার ভাই কাজু ভাই ভালো লোক, জয়ের মালা কাজু ভাই হোক। তোমার ভাই, আমার ভাই কাজু ভাই। ভাইরাল হয়ে আমি পড়েছি যে ঝামেলায়, বাথরুমেও শান্তি নাই, যাই বুঝি প্রাণ যায়। খাইতে গেলেও সাক্ষাৎকার, ঘুমিয়েও শান্তি নেই, সামনে পিছে ক্যামেরা, লুঙ্গি পরেও সুখ নেই। মাঠে গেল পিছে লোক, ঘাটে গেল পিছে লোক, দরজাতে কড়া নাড়ে, উঠানেতে হাজার লোক। সবাই বলে ভাইরাল, আমি দেখি পরকাল, সাক্ষাৎকার দিতে দিতে পেছন আমার হইল লাল। কাজু ভাই কেমন আছেন কাজু ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাইয়া? কাজু ভাই, আপনার দিনকাল কেমন যাচ্ছে বলেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আমি আজ এই পর্যন্ত এসেছি, এজন্য আমি খুব ভালো আছি। তাই আপনি তো কাজু ভাই, আপনি তো একেবারে রেকর্ড সৃষ্টি করে দিয়েছেন। আপনি এত দ্রুত, এত অল্প সময়ে এত মিলিয়ন ফলোয়ার্স, আসলে এটা কিভাবে সম্ভব? মানে বাংলাদেশের ইতিহাসে একেবারে এটাই প্রথম। আসলে আপনার কেমন লাগছে কাজু ভাই? আসলে আমার খুব ভালো লাগছে, কারণ আমি একেবারে প্রচলিত এলাকা থেকে, একেবারে মানে নিম্নতম শ্রেণী থেকে আসছি। আসলে আমি জীবনে কল্পনা করতে পারিনি, ভাবতে পারিনি যে আজকে আমি এই পর্যন্ত আসব। আমার খুব ভালো লাগছে যে আপনাদের ভালোবাসা পাচ্ছি। এরকম কোনোদিন আমার বাড়িতে কয়েকটা পিঁপড়েও আসতো না, এখন প্রতিদিন আমাকে দেখেন, আমি বাথরুমে থাকি আর তারপরেও আপনারা আসেন, আমার খুব ভালো লাগে। কাজু ভাই, আমি একটা ব্যক্তিগত প্রশ্ন করি কাজু ভাই। হ্যাঁ, বলছি কি, আপনার খাওয়া দাওয়াটা কি আজকে খুব বেশি হয়ে গেছে? বাথরুমে দেখলাম বেশ অনেকক্ষণ অবস্থান করছিলেন। জি, আসলে আমি গত রাতে একটা অনুষ্ঠানে গেছিলাম, সেখানে অনেক খাওয়া দাওয়া হয়েছে। আসলে আপনাদের মতো ভাই বেগাররা আছে, ভাই বন্ধু আছে, তারা আমাকে মানে খুব ভালোবাসে, খুব আদর করে, আমাকে ইনভাইট করছিল।
ইনভাইট না কি বলে, দাওয়াত দাওয়াত ইনভাইট। সরি আসলে আমি মূর্খ সূক্ষ্ম মানুষ তো, দেখেন না। তো যাই হোক, আমি খুব ভালো খাওয়া দাওয়া করছিলাম, তাই আমি টয়লেটে যে আমি অলরেডি টয়লেটে এত শান্তি করে করলাম এবং ওখানে অলরেডি ঘুমায়ও পড়ছিলাম মনে হয়। তা আপনারা আমার জন্য অপেক্ষা করছেন বলে আমি খুব দ্রুতই বেরোয় আসলাম। ভাই আপনি তো বাথরুম করে আসছেন, জি। এখন কি আপনার খিদে লেগে গেছে? আমরা কি কিছু খেতে দিতে পারি আপনাকে? আসলে খেতে তো অবশ্যই হবে, যেহেতু বাথরুম করেছি, পেটটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে, মানে খালি হয়ে গেছে। তো এখন অবশ্যই খেতে হবে। তো হ্যাঁ দর্শক মন্ডলী, আমাদের কাজু ভাইয়ের একটা কথা আপনাদের না বললেই নয়। কাজু ভাই মানে খাওয়ার পরে যদি বাথরুমে যায়, বাথরুমে যেয়ে আসলে আবার তার খিদে লেগে যায়, সে আবার খেতে পারে। আপনারা যারা তাকে ভালো ভালো খাবার দিতে চান, তারা অবশ্যই দেখবেন যখন কাজু ভাই বাথরুমে যাবে, বাথরুম থেকে বের হয়ে আসলে তাকে খাবার দিতে পারবেন। হ্যাঁ ধন্যবাদ দর্শক। আপনি এই যে তুলতু ভাবে যে জিনিসটা ভাইরাল হলেন, কি করে হলেন ভাইজান? আর আমরা এত কিছু করি, আমরা ভাইরাল হতে পারতেছি না, আর আপনি ভাইরাল হয়ে গেলেন কি করে? এই জিনিসটা আমরা কাছে জানতে চাই। আসলে আমি ভাইরাল হওয়ার একটা কারণ আছে, একটা মূল তন্ত্র আছে, সেটা আমি আপনাদের কাছে এখন বলতে চাই। আমি আসলে গ্রামে, বললাম না গ্রাম থেকে আমি আসছি, গ্রামে গরু ছাগল নিয়েই আমি ভিডিও বানাতাম। তা দেখেন, আমি জীবনে ভাবতে পারিনি এখানে আজকে এই পর্যন্ত আসব আপনাদের ভালোবাসার জন্য, ঠিক আছে? তো আপনারা যদি ভাইরাল হতে চান, অবশ্যই এই যে আমার পাশ দৌড়াচ্ছেন, এতে ভাইরাল হবেন না। আমি কিন্তু ওই গরু ছাগল নিয়ে ভাইরাল হয়েছি ভিডিও করে। আপনার হাঁস মুরগি ভেড়া এই সমস্ত নিয়ে ভিডিও করলে আপনার ভাইরাল হবেন, হয়তো একটু দেরি হবে, কিন্তু হবেন। চেষ্টা করলে অবশ্যই সফল হবেন, কারণ আমিও চেষ্টা করেছি, আমিও সফল হয়েছি। কারণ আমার এই মূল হচ্ছে চেষ্টা। শিওর? অবশ্যই শিওর, চেষ্টা করে তো এই পর্যন্ত, তাই না? আমার কিন্তু আগে কেউ বাড়িতে আসতো না, এখন দেখেন আপনাদের মতো ভাইরা ভালোবাসা দিতে চলে আসছেন, আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, আপনারও একদিন ভাইরাল হবেন, আপনাদের বাসায়ও মানুষ যাবে, এটাই স্বাভাবিক। তো কাজু ভাই, আপনি তো অনেক ভাইরাল হয়ে গেছেন, জি। সারা বাংলাদেশ থেকে কন্টেন্ট ক্রিয়েটাররা আপনার বাড়িতে ভিড় জমাচ্ছে, আপনাকে ঘুমাতে দিচ্ছে না, আপনাকে বাথরুম করতে দিচ্ছে না, যেখানে যাচ্ছে, আপনি যেখানে যাচ্ছেন সেখানেই আপনাকে চারিদিক থেকে লোকজন ঘিরে ধরছে। তো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? আসলে ভাই, আপনাদের ভালোবাসা পেয়ে আমি নিজেকে গর্ববতী মনে করতেছি। কাজু ভাই আপনার একটু ভুল হচ্ছে, আসলে গর্ভবতী নয়, ওইটা হবে গর্ববোধ করছি। ও ভুল হয়ে গেছে ভাই, আসলে আমি গর্ববোধ করছি আপনাদের ভালোবাসায়। আপনাদের এসে আমি কোনো বিরক্ত হইনি। আপনারা আসবেন, আপনারা বাথরুমে এসেও আমার উকি মারবেন, সমস্যা নেই, আমি তাতেও কোনো রাগ করব না, কারণ আমি ভাইরাল হয়েছি আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায়। তোমার ভাই আমার ভাই কাজু ভাই, কাজু ভাই, কাজু ভাই ভালো লোক, কাজু ভাই তার হোক। কাজুর ভাই ভালো লোক। ছিল না বউ আগে, এখন প্রেমের অভাব নেই, সুন্দরীরা লাইন মারে বলে কোনো দুঃখ নেই। ভাইরাল হয়ে আমি পড়েছি যে ঝামেলায়, বাথরুমেও শান্তি নাই, যাই বুঝি প্রাণ যায়। হ্যাঁ দর্শক মন্ডলী, আমরা এখন ফিরে যাব সেই বিখ্যাত কন্টেন্ট ক্রিকেটারের কাছে। তিনি হলেন আমাদের সাঙড়ভাঙা হরিলাল বাবু। সাঙড়ভাঙা হরিলাল বাবু আমাকে বলেছে, দেবার মোর কিছু নাই, তবু দেওয়ার আশা, তোমাদের প্রতি, কাজু ভাইয়ের প্রতি দিয়ে দিলাম আমার ভালোবাসা। আমরা সাক্ষাৎকার গ্রহণ করব